আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত বিষয়টা নিয়ে। তো আসলে আজকে দুপুর থেকে অথবা বিকাল থেকে I don't know। আসলে আমিও ওইভাবে আমার খেয়াল নাই। কারণ রমজান মাস আ একটু অন্যভাবেই নিজেকে এখন একটু ব্যস্ত রাখার চেষ্টা করতেছি। তো বেশ কয়েকজন আমাকে আসলে WhatsApp এ নক করেছিলেন। আসলে যে এটা সত্য কিনা। তো তাদের মধ্যে সবথেকে বড় কথা আ আমার ওয়াইফ আ সে সে যেহেতু তার বাবার বাড়িতে এখন আছে কারণ সেখানে সে মানে তার টিউশনি ব্যাচ সেখানেই। তো ওখানে অবস্থান করতেছে। তো ওখান থেকে সে আসলে আমাকে আ নক করে যে আসলে মানে এটা মানে বের হইছে বা এরকম কিছু একটা। তো আমি তারপরে জিনিসটা নিয়ে অতটা আমলে নিই নাই। কারণ আপনারা সবাই জানেন যে এই জিনিসগুলো একটু নোটিশ দিয়ে বা একটু মানে ঘটা করে প্রকাশ হয় আসলে। ঠিক আছে? তো যাই হোক তো এরপরে আ আমি খুব একটা আমলে নেই নাই, গুরুত্ব আরোপ করি নাই। তো ইতিমধ্যে ফেসবুকেও খুব একটা বেশি ঢোকা পড়ে না। প্রবেশ করি না। কারণ দেশের সামগ্রিক অবস্থা এবং সবকিছু মিলে আসলে ফেসবুকে গেলে খুব অসুস্থ বোধ করি ভাই। মানে ফেসবুক স্ক্রল করতে আসলে খুব একটা সুবিধা লাগে না আরকি। তো যে কারণে আমি ফেসবুকটা খুব একটা ইউজ করি নাই। তো শেষে সম্ভবত আপনার আমাদের যেহেতু এখন রমজান মাস তারাবির নামাজ যেটা আরকি। তো নামাজ শেষ করে এসে এখন কিন্তু প্রায় রাত ১২টা মতন বাজে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আরকি। অর্থাৎ আজকে প্রায় আপনার ২৭ তারিখ হয়ে গিয়েছে। তো আমি সম্ভবত নামাজ পড়ে এসে আপনার ৯:৩০ টার পরে বা ১০টার একটু আগে তখন আমি ফাইনালি এটা বুঝতে পারলাম যে না আসলে ঘটনা সত্য। এতক্ষণ যে সকল মানে রুমার মানে ছড়িয়েছে আসলে এটা রুমার না, এটা একটা রিয়াল ঘটনা। এবং একটা বাস্তব ঘটনা। তো যাই হোক আমি আপনাদেরকে ফেস ভিডিও করলেও আসলে আমি আপনাদেরকে প্রসেসটাও কম্পিউটারে দেখাই দিব টেনশনের কারণে। মোবাইল কম্পিউটার সেম অ্যা ভাবেই কাজটা হয়। তো আমি দেখাই দেব। আপনারা দয়া করে কেউ মানে টেনশন কইরেন না যে শুধু খালি বকবক করেই শেষ করব ভিডিওটা তেমনটা না। তো যাই হোক তো হুম, তো এই ক্ষেত্রে আমি বেশ কিছু বড় ভাই বা বেশ কিছু পরিচিত বা অনলাইনেও আমিও বেশ কিছু মানে মানুষের সহায়তা নিয়েছি। মানে এই যে এখন যে আমি ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা বানানোর আগে তো সবগুলো তথ্য আমার নিজের না। এই তথ্যগুলো আমার বাইরে থেকে কালেক্ট করা। সো আমি নিজে কালেক্ট করতে পারলে 100% জোর দিয়ে আমি মানে কথাগুলো বলতে পারতাম। তো যেহেতু কথাগুলো আমার নিজের না, মানে যে তথ্যগুলো আমি মানে ২-১ টা তথ্য একটু বলব। সেগুলো যেহেতু অন্যখান থেকে আমি নিয়েছি। আসলে অনেক তথ্যই পেয়েছি কিন্তু সবগুলো এখানে বলা যাবে না। কারণ যেহেতু আমি সবকিছু আমি নিজে কনফার্ম হই নাই। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তো যাই হোক তো মেইন কথা আমি যেটা শুনলাম আরকি এবার আপনার সম্ভবত যে কোটা যেটা মানে নারী কোঠা। কোটা, কোটা সিস্টেমটা এবারও মনে হয় ওইভাবেই মানে থাকবে বা এরকম কিছু একটা। তো যে জন্য যারা আপনারা মহিলারা আছেন বা নারীরা আছেন আপনাদের জন্য একটা ভালো অগ্রাধিকার থাকবে এই মানে গণবিজ্ঞপ্তিতে। আর পাশাপাশি একজনের কাছ থেকে আমি এটা শুনলাম। যেহেতু ভাই আমি নিজে এটা দেখি নাই বা নিজে এটা রিসার্চ করি নাই। সো আমার ভুল হলে আপনারা কমেন্টে ধরাই দিবেন যে এটা আমি ভুল বলে ফেলেছি। আমি সেটা পরবর্তীতে আবার শুদ্ধ করে বা এটার আমি স্বীকারোক্তি দিয়ে দেব। সমস্যা নাই। তো আমি এটা শুনলাম যে আপনার মাদ্রাসার সেক্টরের মানে পদগুলো আরকি একটু বেশি ফাঁকা বা এগুলোতে ভালো রকমের পদ আছে। কিন্তু সেখানে হাই স্কুল বা কলেজে সেভাবে আ পদ নাকি ওইভাবে নাই। তো যাই হোক এটা একটা কথা। আর আরেকটা কথা আছে সেটা এখানে এখানে না বলে ওইটা ইম্পোর্টেন্ট না। তো এরকম আরো ২-১ টা কথা আমি নিউজ পেয়েছি। তো যেহেতু আমি আগেই বলেছি যেহেতু আমার নিজের এগুলো সংগ্রহ করা না। সেগুলো নিয়ে আলোচনা করে আসলে হ্যাঁ, মানে বিড়ম্বনাতে তৈরির দরকার নাই। তো আমি ওটাই ভাবলাম যে যারা আপনারা মেয়েরা আছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি এবার। আর আরেকটা কথা সেটা হচ্ছে ভাই দেখেন এবার কিন্তু আপনার লিখিত দিচ্ছে প্রায় আপনার কত? সরি লিখিততে টিকেছে। লিখিততে টিকেছে হচ্ছে আপনার ৮০,০০০ ৮২,০০০ প্লাস মানে একটা হিউজ সংখ্যক। আর গতবার কত টিকেছিল সেটা তো আপনারা জানেন ওটার বলার অপেক্ষা রাখে না। তবে গতবার কিন্তু ৯৬,০০০ এর মতন গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল। সেখানে এইবার সম্ভবত আমরা দেখতে পারতেছি আ একটা WhatsApp ইমেজ আমাকে পাঠানো হয়েছে স্ক্রিনশট এটা আমার সম্ভবত আমার ওয়াইফ আমাকে পাঠিয়েছে। সেখানে এখানে লেখা আছে যে আপনার আ ১,৯৭৪ টি, তাই না? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ। ১,৯৭৪ টি মানে প্রায় ১,০০,০০০ ধরেন আরকি। মানে ১,০০,০০০ এর উপরে ১,০০০ বেশি প্রায়। এখন কথা হচ্ছে শূন্যপদ দেখে আসলে আমাদের আনন্দিত হওয়ারই কথা। কারণ কোথায় ১,০০,০০০ ১,০০০ সেখানে আপনার প্রায় ৮২,০০০ বা সামথিং লিখিতর পরে ভাইবার জন্য যোগ্যতা অর্জন করেছে এই ১৮ তমতে। তার উপরেও দেখেন প্রায় আপনার ১৮,০০০ সাড়ে ১৮,০০০ বা এরকম ১৮,০০০ বা ১৭,০০০ এরকম আপনারা অতিরিক্ত ফাঁকা থাকতেছে। সেটা কিন্তু আবার আপনার আগের গুলা থেকে টানবে। ঠিক আছে? হয়তো ১৭ বা এরকম। হয়তোবা পদ ফাঁকাও থাকবে। তো এখানে দেখেন আনন্দিত হওয়ারই কথা যে আলহামদুলিল্লাহ হয়তো সবারই চাকরিটা হবে।
এবং আমি পার্সোনালি দোয়া করি যে চাকরিটা, সরি আপনারা যদি আমার স্ক্রিনে কোনো ধোঁয়া মানে লক্ষ্য করেন তাহলে একটু আমি ছোট করে বলে আসলে আমি এখানে একটু কয়েল জ্বালিয়ে রাখছি আমার রুমের মধ্যে। আসলে আজকে মানে প্রচন্ড মশা ছিল বা এখনো আছে, যে জন্য আমি একটু কয়েল জ্বালিয়েছি। সো আমার ভিডিওতে একটু হয়তো ধোঁয়া আপনারা লক্ষ্য করতে পারেন, তো এটার জন্য আমি আগে আপনাদের একটু বলে রাখলাম। তো যাই হোক, যেটা বলতেছি, তো দেখেন এখানে কিন্তু অতিরিক্ত যে সংখ্যাটা, এটা দেখে কিন্তু আমাদের আনন্দিত হবারই কথা। আসলে এটা লজিক্যাল ফ্যাক্টর, বাট লজিক কিন্তু আরো অনেক কথাই বলে। তো দেখেন বিষয়টা এমন না যে এতগুলো পদ সংখ্যা দেখে আপনার সবারই ওই ৮২,০০০ সবারই চাকরি হবে, মানে যারা ভাইভাতে টিকবেন, ভাইভাতে তো আর সবাই টিকবেন না, ভাইভাতে অনেকে ফেলও করবেন। তো পাশকৃত সবাই যে সনদধারী সবাই যে চাকরি করতে পারবেন বিষয়টা এমন না। অনেকে আছেন বাড়ির কাছে প্রতিষ্ঠান পাবেন না, হ্যাঁ হয়তো অনেক দূরে গিয়ে চাকরি করতে হতে পারে। আমি এমন একজনকে চিনি, আমার বগুড়াতে এক বড় ভাইয়ের সঙ্গে পরিচিত ছিলাম। তিনি একটা বেসরকারি কলেজ বা স্কুল এন্ড কলেজে চাকরি করতেন, ভালো বেতন পাইতেন, কিন্তু তিনি সম্ভবত আপনার এই ১৭তমতেই মানে আগেই দেওয়া ছিল। মানে উনি বিসিএস ও কোয়ালিফাই করেছিলেন, বিভিন্ন কারণ চাই ওই ভাইয়ের কথা না চাই, ওনার লাইফ হিস্ট্রিটা অনেক খুব ডিফিকাল্ট লাইফ হিস্ট্রি। তো ওনার লাইফ আবার সম্ভবত আপনার প্রাইমারির হেডমাস্টার মনে হয় নওগাঁ জেলাতে। কিন্তু ওনার লাইফ হিস্ট্রিটা খুব মানে খুবই মানে স্ট্রাগল পূর্ণ। তো উনি সিলেটে গিয়েছিলেন কোন একটা মানে হাই স্কুলের জব নিয়ে। তো উনি ওই সরকারি স্কুল অ্যান্ড কলেজের চাকরিটা ছেড়ে দেয়। তো বগুড়াতে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান ছিল বেসরকারি, ভালো বেতন দেয়। তো উনি সিলেটে গিয়েছে, সিলেটে গিয়ে এমন এক অবস্থা যে উনি যা বেতন পায়, মানে বেতনের থেকে মানে তারপর ওয়াইফের কাছ থেকে টাকা নিয়ে বা বগুড়ার অনেক পরিচিত বড় ভাই বোনদের থেকে টাকা নিয়ে উনি নিজেকে মানে চালাইতেছিলেন আর কি, মানে এরকম। আর ভাইয়ের একটু চলাফেরা ছিল একটু অন্যরকম, মানে একটু রাজকীয় ভাবে চলাফেরা করতো। তো তো যাই হোক, সেদিকে না যায়, মানে এটা একটা ছোট্ট একটা কথা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। হয়তো ভিডিওটা বড় হচ্ছে, আপনারা অনেকে বোরিং হচ্ছেন, কিন্তু দেখেন ভাই আসলে এই কথাগুলো না, এই ধরনের ভিডিওতে আসলে বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করাটাও অনেকের জন্য এটা হেল্পফুল হতে পারে। এরকম আরেকজনের উদাহরণ আছে, কিন্তু যে ভিডিও বড় হবে, আপনারা চাইলে আমি কমেন্ট করেন, আমি এরকম ২-৩ জন আমার পরিচিত আছে, তাদের লাইফ হিস্ট্রি আমি আপনাদের সামনে কোনো একদিন উপস্থাপন করব। তো ওই জন্যই বললাম যে আসলে আপনার চাকরি হইলেই যে আপনি হয়তো দূর প্রবাসে আপনার চাকরি হচ্ছে, সেক্ষেত্রে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি, দেখা গেল যে আপনার বেতনের থেকে খরচ বেশি, ভাই দরকার নাই। ঠিক আছে, তো এরকম অনেক সময় পদ ফাঁকা থেকে যায়। তবে আমি রিকোয়েস্ট করব, যদি আপনার পারিবারিক দিক থেকে যদি মানে ওইরকম আর্থিক সমস্যা না থেকে থাকে, চাকরিটা হইলে কইরেন, দূরে হইলেও কইরেন আপাতত। আর যাদের একান্তই মনে করেন যে টাকা পয়সার খুবই সমস্যা, আপনার চাকরি হইলে ওইটা আপনার একমাত্র অবলম্বন, তাদের দূরে চাকরি নেওয়ার দরকার নাই ভাই। ঠিক আছে? তো যাই হোক, এগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। যাই হোক, ভিডিও সম্ভবত আমার ৭ মিনিট পার হয়ে যাচ্ছে। আপনারা অনেকে হয়তো আমার কথা পছন্দ করছেন না। তো চলেন এখন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে মানে এই বিষয়টা একটু আলোচনা করি। মানে কম্পিউটার স্ক্রিনে দেখি বা আপনাদেরকে প্রসেসটা একটু দেখাই দেই। আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন। কম্পিউটার মোবাইল একই সেম ইন্টারফেস। টেনশন করার কোনো কারণ নাই। আপনি মোবাইল দিয়ে দেখতে পারবেন। আমি যেভাবে এখানে দেখাবো আপনি সেভাবে আপনার মোবাইলে দেখতে পারবেন। তো লেটস গো। তো ভাইয়া এই যে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, তো এখানে এসে আমাদের মধ্যে আসলে যে দ্বিধা বিভক্তি বা যে দ্বন্দ্ব আমাদের মধ্যে প্রকাশিত পাই বা আমরা যেটা বুঝতে পারি না যে আসলে এটা কোন ওয়েবসাইট থেকে দেখতে হয়। তো দেখেন মূলত আমরা একটা ভুল সবাই করি, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি অনেকেই জানি একটা ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে আপনার MGI ডট টেলিটক। এই যে আমি লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে, দেখেন এই যে আমি কিন্তু লিখে ফেলেছি, এই যে এইটাই, এই যে এইটা, এই যে আমি প্রবেশ করলাম। আপনি একটু খেয়াল করেন, উপরে আগে খেয়াল করেন, ঠিক আছে? আগে উপরে খেয়াল করেন, এই যে NGI.টেলিটক.com.bd এই যে সামথিং। তো এই জিনিসটাতে যাওয়ার পরেও কিন্তু দেখেন এখানেও সবকিছু দেখা যায়। এখানেও এই যে আছে দেখেন রিক্রুটমেন্ট সাইকেল 5, এখানে ক্লিক করেন। তো এই মুহূর্তে হয়তো ক্লিক করলে আপনি অনেক কিছুই এখানে পাবেন না। এই যে এখানে এরকম দেখাতে পারে, কারণ আপনার সার্ভার এখানে অনেকের হইতে পারে, আবার অনেকের একবারও হইতে পারে। ঠিক আছে? আমি বলতেছি না সবারই হবে, কারণ আপনার ওয়াইফাই বা নেট কানেক্টের উপর বা আপনার সিমের যে মানে আইপি অ্যাড্রেস, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। তো অনেকে এখানে ঘাবড়ে যান যে আসলে হচ্ছে না কেন। এটা কিন্তু হচ্ছে আপনার গণবিজ্ঞপ্তি 4, এটা 5, এই যে এটা হচ্ছে 6 আজকের যেটা। যদিও এখানে তারিখ সংক্রান্ত একটু ঝামেলা দেখা যাইতেছে ভাই, এটা এখন আপডেট করা হয়নি, জাস্ট মানে তারিখটা এখন ওইভাবে বসানো হয়নি বা এগুলো ভুল ভ্রান্তি হয়ে যায়, বুঝছেন? হয়তো ভিতরের তথ্য সবই ঠিক থাকে, লিস্ট সবই ঠিক থাকে, কিন্তু বাইরের তথ্যটা একটু এদিক সেদিক থাকে। তো এগুলো দেখেও আসলে আমরা সাধারণ মানে যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী বা আমরা যারা মানে মানে আগামী শিক্ষক হব, আমরা আসলে এই জিনিসগুলো অনেক সময় মানে ঠাওর করতে পারি না আসলে কোনটা সঠিক কোনটা মিথ্যা। তো এখান থেকে অনেকে ডিরেক্ট দেখতে পারবেন না হয়তো, বা আমি জানি। এই যে আমার আইপি থেকে দেখা যাচ্ছে না। এখন আপনাদের অনেকের আইপি থেকে ডিরেক্ট ক্লিক করলে হবে। তো যারা পারলেন তারা এখান থেকে দেখে নিবেন ভাই, ঘটনা শেষ, কিচ্ছা খতম। আর আমার মতন যাদের হবে না তাদের জন্য আমি ২টো ওয়েবসাইট লিংক এই যে আমি এখানে দিয়ে রাখছি। আপনারা একটু খেয়াল করেন, এখানে হচ্ছে C7। আচ্ছা, এখানে একটু যাইতে হচ্ছে আমার। এটা হচ্ছে সার্কেল 6
মানে এখানে নাই, আচ্ছা এটার সঙ্গে বাদ দেন, এটার সাথে হিসাব করবেন না। এখানে যেটা দেখাচ্ছে, এখানে যেটা এই যে এখানে দেখেন C6 মানে সার্কেল 6, এই সার্কেল 6টা কিন্তু আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তি। কেন পঞ্চম গণবিজ্ঞপ্তি সেটা একটু পরে দেখাচ্ছি। আর আর এটা হইতেছে আপনার C7, এটা হইতেছে আপনার এটাই হচ্ছে আমাদের এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। যদিও এই যে C6 হওয়ার কথা ছিল ষষ্ঠ, আর C7টা আসলে এখনো হয় নাই, এটা আসলে 19তমতে হওয়ার কথা। তো যাই হোক, আপনার এটাতে হয়তো অনেকে বিভ্রান্ত হইতে পারেন, বাট ভাই বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট আপনাদের ভাই সকল মানে টেনশন দূর করার দায়িত্ব আমি যেহেতু নিয়েছি, সেই জন্য হয়তো একটু সময় লাগবে ভিডিওটা বুঝাতে। তো আসেন আমরা এটার একটু প্রমাণ নিই। আচ্ছা ভাই, এটা বুঝার আগে আপনাদের কাছে আমি একটু প্রশ্ন রাখি তো। আপনার হ্যাঁ, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেন কতগুলা শূন্যপদ ছিল, মানে সব মিলাই আপনাদের কি মনে আছে? আচ্ছা, যাদের মনে নাই তাদেরকে একটু মনে করাই দিই। এটা সম্ভবত 96,000 সামথিং, 96,000 সামথিং, এটা আমি নিজেও এটা সঠিক সংখ্যাটা আমার মনে নেই। আচ্ছা ভাই, এই যে আমি একটু আপনাদেরকে বুঝাই, একটু উপরে খেয়াল করেন, C6 লেখা আছে না? এই C6 টা একটু উপরে খেয়াল করেন, এই যে C6, এই যে C6, তার মানে আমি বুঝাইছি C6 মানে কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি এই ওয়েবসাইটের হিসাবে। আসেন তো একটু নিচে আসি। এটা নিচের ক্ষেত্রে একটু খেয়াল করবেন আপনারা। আপনারা নিজেরা একটা টেস্ট করবেন। ১ম এ আমাকে এই যে শো আছে, শো এন্ট্রিজ, আপনাদের কিন্তু ১০ থাকবে। ঠিক আছে? ১০ থাকবে। আপনারা ১০ দিয়েও দেখতে পারেন, আপনাদের ২৫ দিয়েও দেখতে পারেন, ৫০ দিয়েও দেখতে পারেন, ১০০ দিয়েও দেখতে পারেন। অনেকে ১০০ করে নেয়। ১০০ করে নিলে হয় কি, আপনার অনেকগুলো এন্ট্রি একসঙ্গে দেখা যায়। ওই ১০ করে দেখলে মানে মাত্র ১০ টা দেখেন, ১০ টা পরেই শেষ। তো আমি ১০ দিয়েই দেখাইতেছি। আমার ১০০ করা ছিল। ১০ দিয়েই দেখেন, এই যে 1 to 10 অফ 136 এন্ট্রিজ, মানে ১৩৬ টা এন্ট্রির মধ্যে ১ থেকে ১০ দেখাইতেছে এখানে। দেখেন ভাই, এই যে হ্যাঁ, ফিল্টার ফ্রম, এই যে দেখেন ৯৬,৬৮৫, ৯৬,৬৮৫ টা এন্ট্রিজ। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? তার মানে ৯৬,০০০ বলছিলাম, তার মানে এটা যেন কোন গণবিজ্ঞপ্তি ভাই আপনারাই বলেন তো? হ্যাঁ, এটা পঞ্চম। এখন আসেন এই যে C7, মানে C7 হইলো এটা কিন্তু আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির, যেটা আজকে প্রকাশিত হয়েছে। আসেন তো ভাই, একটু নিচ দিক যাওয়া যায় কিনা? এই যে আমার কিন্তু এটা ১০০ করা আছে। আচ্ছা আমি ১০ করে নেই, তাড়াতাড়ি যাওয়া যাবে। দেখেন তো ভাই, এটা কি মিলতেছে? দেখেন মিলতেছে কি? এই যে ১,৯৭৪,০০০ টি। যদি ভাই মিল পান তাইলে ভাই আলহামদুলিল্লাহ। আর এটার এন্ট্রি দেখেন, এন্ট্রি কিন্তু ১৩১ টি। ঠিক আছে? আর এটাতে এন্ট্রিটাও ছিল দেখেন ১৩৬ টি। এই যে তফাৎ কি আপনারা টের পাইছেন? আসেন আরেকটু তফাৎ দেখাই। আমি আমার জেলা সিলেক্ট করব। আমার জেলাটা সিলেক্টেড, আমি এখান থেকে রংপুর, মানে আমি আগে একবার দেখে নিয়েছি, তাই এটা আমার ওপেন করা ছিল। আপনাদের এরকম ওপেন নাও থাকতে পারে। আমি করলাম কি, আমি আমার এলাকাটাই দেখব, রংপুর, গাইবান্ধা জেলা। এখন গাইবান্ধা জেলার মধ্যে এটা আমি আমার ধরেন আমি আমার ওয়াইফের জন্য দেখব ধরেন। তো সেই ইংলিশে, তো আমি ইংলিশে এখানে লিখলাম। এখন দেখেন সার্চের অপশনে বেশ কয়েকটা ভাবে সার্চ করা যায়। যেমন আমার উপজেলা হচ্ছে গোবিন্দগঞ্জ। ঠিক আছে? এই যে লেখা আছে গোবিন্দগঞ্জ। ধরেন আমি ১ম এ গোবিন্দগঞ্জ দিয়ে যদি সার্চ করি, তাহলে এই যে আমি এখানে আচ্ছা এখানে কি পেস্ট করা যাবে? আচ্ছা দেখি তো, আমি তো কপি তো করলাম, পেস্ট হবে কি? না, পেস্ট হবে না। তাহলে এখানে আমি যদি একবারে লিখি GOPIN, দেখেন এখানে দা জি এ, এই যে দেখেন আমার কিন্তু অলরেডি চলে আসছে, শুধু গোবিন্দগঞ্জের লিস্টটা আপনি পাবেন এখানে। দেখেন ভাই, যত লিস্ট আছে সব গোবিন্দ, আমি একটু যে এন্ট্রিসটা একটু ৫০ করে নিই। এখানে সবগুলো গোবিন্দগঞ্জের দেখেন। তো এখানে একটা জিনিস দেখেন, খেয়াল করেন। গোবিন্দগঞ্জ দিয়েও কিন্তু আমি সার্চ করছি। কিন্তু সেই ক্ষেত্রে শুধু গোবিন্দগঞ্জের সকল সাবজেক্ট দেখেন, শুধু গোবিন্দগঞ্জ উপজেলার কলেজগুলো মানে স্কুল গুলো দেখাবে, মানে গোবিন্দগঞ্জ উপজেলার মধ্যে যেগুলো আছে এর মধ্যে থেকে দেখেন সকল সাবজেক্ট কিন্তু আবার আসবে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে। সো আপনি যদি শুধু স্কুল ওয়াইজ দেখতে চান, সেক্ষেত্রে এভাবে আসবে সকল সাবজেক্ট সহ। আর যদি আপনি বলেন যে, "না ভাই আমি সাবজেক্ট ভাবেই দেখব", তাহলে আপনি ইংলিশ লেখেন। ভাই বানান কি ভুল করছি? EN, দেখছেন নি কারবার? আচ্ছা আরেকবার লিখি। দেখেন এবার শুধু ইংলিশ চলে আসছে। এখন ইংলিশ বলতে এখন এখানে ডিস্ট্রিক্ট এর মধ্যে যতগুলো মানে উপজেলা আছে সব আসছে কিন্তু ইংলিশ। তো দেখেন আমি আমার ভিডিওর শুরুতেই বলছিলাম, আমি এটা দেখার আগে আমাকে একজন তথ্য দিয়েছে। এবার নাকি আপনার ফিমেল কোটাটাও নাকি যথেষ্ট ভালো পরিমাণে আছে। তো একদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার জন্য কপাল ভালো। তো এখন তবে না, তারপর আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করলাম। আমিও এটার মানে যাই হোক, কেন সেটা আপনারাও জানেন। কারণ দেশে একটা আন্দোলনও হয়ে গিয়েছে। তো ওইদিকে আমি যাচ্ছি না। ভাই এগুলো একটু পার্সোনাল ইস্যুতে চলে যায় হয়তোবা। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আমার এইবারের, ঠিক আছে? এই যে এটা এই যে C7, এখন আসেন C6 এ যাই। C6 এ কিন্তু আমার আগে থেকে সিলেক্ট করা ছিল। এখন আসেন এখানে আমি ইংলিশই সিলেক্ট করেছি, ইংলিশ। আচ্ছা একটু বড় হাতের দিয়ে লিখি। না, এইজন্য বড় হাত দিয়ে লিখলাম। আপনারা তো বলতে পারেন, ভাই যে এখানে ইংলিশ বড় হাতে লিখছেন, ছোট হাতের দেন নাই। এখানে কেন আপনি ছোট হাতে রাখবেন? ইটা বড় হাতের দেন। তাই আমি দিলাম।
একটা জিনিস খেয়াল করেন ভাই, কিন্তু অটোমেটিক রিফ্রেশ করে নিয়েছে। এখানে দেখেন, এখানে প্রথমটা হইতেছে আপনার উপজেলা সুন্দরগঞ্জ। এইটাতে কিন্তু এই যে আর ২ নম্বরে আছে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন ১ম ২ টাই গোবিন্দগঞ্জ এবং স্কুলের নামও দেখেন পঞ্চগ্রাম, আর এটা হচ্ছে আপনার হরিরামপুর। ঠিক আছে? আর এই পাশে দেখেন আপনার, আচ্ছা এগুলার ভাই যেহেতু সুন্দরগঞ্জের এগুলো এলাকার নাম আমি নিজে বুঝতেছি না। কি লিখছে ভাই? ধুমাইতারি, সিদ্দিকিয়া ফাজিল। আর পরেরটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ, এই যে কাঁঠালবাড়ি। যাক এগুলো আমাদের এই এলাকাতে আমাদের এলাকার নামগুলো আমরা জানি। মানে কিন্তু বাইরের এলাকার নাম ইংলিশ দিয়ে অনেক সময় আমাদের একটু ঝামেলা হয়ে যায়। এই যে এখানেও দেখেন এই যে এই যে পাঁচগাছি, পাঁচগাছি আ আর যাই হোক এটা আবার এই নামটা আবার বুঝলাম না। তো এটা কিন্তু আবার দেখেন সুন্দরগঞ্জের। ঠিক আছে? তো এখন দেখেন ৩ এটাতে দেখেন, এটাতে ৩ নাম্বারটা কিন্তু আমাদের আছে, সুন্দরগঞ্জে আছে। কিন্তু এখানে কিন্তু আরেকটা নাম দেখেন। আপনারা বুঝতে পারছেন আশা করি বিষয়টা। তার মানে দেখেন এখানে সিরিয়াল ক্রমটাও কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে ৬ষ্ঠরও দেখবেন অনেক পদ হয়তোবা ফাঁকা দেখাইছে। এইবার এসেও সেগুলো ২-১ টা ফাঁকা থাকতে পারে। তো যাই হোক, মেইন কথা আমি যে এতক্ষণ ধরে যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, ভাই ২ টা একই জিনিসই, মানে সরি ২ টা আলাদা জিনিস। আমারই ভুল হয়ে গেছে বলতে। ২ টা আলাদা জিনিস। এটা হচ্ছে এই যে দেখেন C6 মানে এটা হইতেছে আপনার ৫ম টা, আর C7 মানে এটা হচ্ছে আপনার ৭ম টা। এটা মাথায় রাখেন। তো এভাবে আপনারা একটু দেখে নিয়েন আপনাদের নিজের মতন করে। তো আমি আমার উপজেলা আমার উদাহরণ দিয়ে দিলাম। তো আপনারা আপনাদেরটা দিয়ে দেখেন। আপনাদের উপজেলা, জেলা আপনাদের সবকিছু মানে এখানে ফিল করে মানে আপনারা সেভাবে দেখবেন। তো ভাই ঠিক আছে, একটু বুঝায়ে ভিডিও তৈরি করলে ভাই একটু বড়ই হয়ে যায়। চাইলে ভিডিও অনেক ছোটও করা সম্ভব। কিন্তু মানে আমি চেষ্টা করি যে আপনাদের যেন আমার এক ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। তারপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যেটুকু পারি আপনাদেরকে হেল্প করার। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।